সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। আজকের বিষয়বস্তু হচ্ছে আমলের পুঁজি ধরে রাখার চ্যালেঞ্জ। দেশ রক্ষা অপেক্ষা আরো কঠিন। কি বুঝলেন? দেশ রক্ষা যতটুকু না কঠিন, আমলের পুঁজি ধরে রাখা বা সেভ করাটা তার চেয়ে বেশি কঠিন, এবং সেই সাথে এটাও বুঝতে হবে যে তার চেয়ে বেশি দামিও। কিভাবে? এটা আমাদের খোলাসা হলেই মাহাত্ম্য বুঝে আসবে। মানে দেশ, আপনি বাংলাদেশ পাইলেন, তার ভৌগোলিক আয়তন বা কত, তার সাথে আরো ধরে নেন যে পুরা পাক ভারত উপমহাদেশ, ধরে নেন যে অর্ধ দুনিয়া অথবা সারা পৃথিবী। আর একজন নিম্নমানের বা সবচেয়ে শেষের জান্নাতির আয়তন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 দুনিয়া। 10 দুনিয়া, এটা সবার চেয়ে ছোট দুনিয়া। আমরা তো অন্তত আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাদেরকে একেবারে যদি শীর্ষে নাও রাখেন, একেবারে শেষে তো আশা করি না। কি বলে? তাহলে আমাদের 11 দুনিয়া 12 দুনিয়া এই হিসাবে আরো উপরে। আর এই দুনিয়া সারা পৃথিবীর মালিক কে হয়েছে? আমাদের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তিনি আধা জাহানের মালিক হয়েছিলেন। খলিফা হারুনুর রশিদ আরো অনেক বড় কিছুর মালিক হয়েছিলেন। তো আমার বলার আজকে এখানে মিলানোর বিষয়টা, উদাহরণটা এই জায়গায় যে আপনি এখন হিসাব করে দেখেন যে রমজান মাস এর সাথে এটা সম্পর্ক এইভাবে যে অনেকেই আমরা জান্নাত হারিয়ে ফেলি। তখনই রমজান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেমন ওইদিকে আত্মশুদ্ধির একটা ব্যবস্থা দেন, ঠিক আমাদের ওই জান্নাতটা ফিরিয়ে আনার ব্যবস্থা দেন। এই জন্য তো বারবার খালি বলা হয়েছে যে গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। ইমান এবং সওয়াবের আশায় রোজা রাখলে আগের গুনাহ মাফ। ইমান এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল মানে রাতের নফল ইবাদত করলে আগের গুনাহ মাফ। ইমান এবং সওয়াবের আশায় কদর রজনী পালন করলে আগের গুনাহ মাফ। এটাতে গেল মাফ। আরেকটা কি? আরেকটা ইজমালি ভাবে খালি মাফ না, প্রতিটি রাত্রে আল্লাহ পাক বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এইবার জাহান্নাম থেকে মুক্তির প্রসঙ্গ কখন আসে? যখন আপনার জান্নাতটা হাতছাড়া হয়ে যায়, ওই যে দেশ বেদখল হয়ে গেল, তখনই তো জাহান্নাম হয়, আর জাহান্নামের পরে মুক্তির প্রসঙ্গ আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এই যে 30টা রাত্রি গেল, এই 30টা রাত্রিতে আল্লাহ বহু সংখ্যক লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। এবং আমরা অবশ্যই আশা করি যদি কারো নাম জাহান্নামীদের তালিকায় থাকে, তাহলে এই রমজানে অন্তত প্রথম রাত্রিতে না হলেও মাঝের না হলে অন্তত শেষের, এমনকি শেষ যেটা, এটাতে আমরা মুক্তি পেয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রসঙ্গ দাঁড়াইল এই জায়গায়, মুক্তি যে পেয়ে গেলেন, শয়তান কি মনে করছেন তার টেম্পারেচার আগের মতো আছে? ওর এখন মানে তুঙ্গে, অধৈর্য হয়ে গেছে। হ্যাঁ করলো কি? হ্যাঁ কি যাকে দিয়ে জাহান্নাম কামাই করাইছিল আপনারা মনে করেন যে কম পরিশ্রম করছে? একজনের পিছনে কত খাটনি খাটছে। আর এখন দেখে রমজান মাসে এরা তো পেয়ে গেছে মাপ। এই তো এখন সে ঈদের দিন থেকে লেগে যায়, একেবারে মানি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সদল বলে যত তার চেষ্টা আছে আপনাকে কিভাবে এখন ফসকাবে ফুসলাবে সে লেগে যায়। এখন দুই দিকে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। একটা হলো আমার পুঁজি যা জমা করছি এটা তো নিয়ে নিচ্ছে আমার শত্রু। দ্বিতীয় হলো হতে পারে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছিলেন, ও আবার আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। তৃতীয় হলো সে এখন ক্ষিপ্র গতিতে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার পিছনে লেগে যাবে, যেটা অন্য সময় হবে না। তাইলে এই ত্রিবিধ চ্যালেঞ্জ আপনি কিভাবে মোকাবেলা করবেন? যদি আপনি ওই মনে করেন যে রমজান শেষ হয়েছে, এখন তো আলহামদুলিল্লাহ অনেক আমল জমা করছি, আশা করছি আল্লাহ ক্ষমাও করে ফেলেছেন, আর এখন একটু আনন্দ ফুর্তির বিষয় আছে, তো সামান্য একটু খালি দুর্বল হয়ে যায়। একটু দুর্বল হবেন, আপনার সারা জীবনের পুঁজি সে কে তো চালাবে। নীতি কি হয়তো একসাথে নিবে না, কিন্তু সূত্রপাত করবে। সূত্রপাত যখন ঘটাই দিল, আপনার চোখটাকে যখন একটু অসতর্ক করাবার শিখাই দিল, আপনি সাবধান। আর আপনি সাবধান হইলেন না, আপনার সর্বনাশ হয়ে গেল। আসুন, ইমাম ওয়াকি ইবনে জাররাহ, তার কথা আমরা খুব কম শুনি, কিন্তু ও তো অনেক বড় আলেম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি হলেন উস্তাদ, এবং একটা ঘটনায় বোঝা যায় তিনি আধ্যাত্মিক গুরু ছিলেন, যার ফলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে এমন একটা প্রসঙ্গে অভিযোগ করছেন
যেটা ওই বেসিক কোনো ফিকহি মাসআলা না, আকীদার কোনো বিষয় না, এটা তার নিজের আত্মশুদ্ধি এবং তার ব্যক্তিগত চরিত্রের সাথে সম্পৃক্ত, এবং সেই সাথে তার ইলমের বড় একটা সম্পর্ক। সেটা কি? উনি বললেন যে, ইমাম শাফি রাহমাতুল্লাহ গিয়ে বললেন যে আমি তো ইলম স্মরণ রাখতে পারি না, ইলম ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি ওয়াকির কাছে অভিযোগ করলাম আমার স্মরণ শক্তি খুব দুর্বল। ফাআওসানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে বললেন যে পাপ ছেড়ে দাও, তাইলে তোমার ওই স্মরণ শক্তি যে দুর্বল ওটা আল্লাহ সবল করে দিবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কারণ ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা জ্যোতি, আলোর নাম, আর এই আলো আল্লাহ কোনো পাপীকে দেন না। আর কেন ইলম ভুলে যাচ্ছে না, এটা গিয়ে ওকিকে বললেন, তার কারণ ওকি হলেন শিষ্টাচারের উস্তাদ। এবং বুখারী রাহিমাহুল্লাহ 11 বছর বয়সে ওকির বই পড়ে ফেলেছেন, আর 16 বছর বয়স হইতে না হইতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের বই পড়ে ফেলেছেন। এনাদের জুহুদের উপরে বই আছে। জুহুদ মানে কি? দুনিয়া ত্যাগী বা দুনিয়া বিমুখতা, দুনিয়া বিরাগিতা এবং আখেরাত অনুরাগিতা। এইটা ছাড়া মানুষের মধ্যে ইলমের জায়গা তো দূরের কথা, হ্যাঁ উনি ভালো মুসলমান হয়ে চলতেই পারবেন। তো এই জন্য ইনারা এগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দিতেন। আমার কৌতূহল থাকতো যে ইনার খালি কিতাবটা শুনলাম, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 11 বছরে ওকির কিতাব পড়ছেন বলে আলিমরা উল্লেখ করেন যে তার ইমাম বুখারী কত শিষ্টাচারে প্রাঙ্গম, এটা বোঝানোর জন্য তো কি আছে ওনার মধ্যে আর ওনার কিতাবের মধ্যে। তো ঈদ উপলক্ষে আমরা যে জিনিসটা শুনলাম, এখন শুনবো, এটা জানলাম আর ইদানিং উনি বলছেন যে আজকে আমরা যে ঈদের নামাজে যাব, ঈদের নামাজে বের হওয়ার প্রথম দায়িত্ব হবে আমাদের চক্ষু হেফাজত করা। কিভাবে? এই যে এখন আসেন যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, যে রমজান মাসে আপনি চক্ষু হেফাজত করছেন কিনা, না করলে তো আপনি আরো বড় তওবার হকদার। কান হেফাজত করছিলেন কিনা, হাত পা সহ অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করছিলেন কিনা। তখন ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ বলছেন ঈদের দিন যখনই বের হবে, আর ওইদিকে আহলুস সুন্নাহ জামাতের পরিবেশ অনুযায়ী মহিলাদেরকেও ঈদের নামাজে নিয়ে যেতে হবে। এখন মহিলা তো আর সবাই সমান হবে না, কেউ না কেউ হয়তো পর্দার একটু খেলাপ করবে। এখন উনি বলছেন যে শয়তান তখন প্রথম চান্সেই আমাকে চোখ দিয়ে কোনো মহিলার দিকে তাকানোর মাফ করাবে, আর ওইদিকে আমার সব পুঁজিবাটি নষ্ট হয়। আল্লাহ, দেখছেন নি ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ সুন্দর উপদেশের বাণী পাইলেন কি পাইলেন না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের বিষয়ের সাথে মিলও পাইলাম যে উনি এটাকে ধরছেন যে চ্যালেঞ্জ ভঙ্গ করার কারণ। আর আমরা এখান থেকে শিক্ষা নিব এই যে একটা সূত্র পাইলাম, এখন কারো চোখ, কারো কান, কারো জিহ্বা, কারো হাত, কারো পা, কারো অন্তর, এগুলোতে যদি দেখা যায় যে রমজান চলে যাওয়ার পরে দুর্বলতা এসে গেছে, আপনাকে বুঝতে হবে ওই যে বললাম দেশ রক্ষা অপেক্ষা আমলের পুঁজি রক্ষা করা হলো কঠিন। আপনি বুঝবেন যে না না না, আমি এই এখানে আমি কোনো ইয়ে করবো না, কম্প্রোমাইজ করবো না, এখানে আমি নিজেকে টাইট রাখবোই রাখবো। এমনকি আমাকে রমজানে যে শাসাইছি নিজেকে নেক আমল করার জন্য, এখন আমি আরো বেশি শাসাবো যে 1 মাসের এই পুঁজি তুমি একদিনে কেমনে দিয়ে দিবা। বরং 1 মাসের পুঁজি এটা জমা করছেন 1 মাসে, কিন্তু এটা ধরতে হবে আপনার পুরো জীবনের না পুঁজি। আল্লাহর কাছ থেকে যদি আপনি ক্ষমা পেয়ে যান, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেয়ে যান, আল্লাহ যে বলছেন যে রোজা হয় শুধুই আমার জন্য, আর আমি স্বয়ং আমার বান্দাকে পুরস্কার দেব, এই পুরস্কারের যদি ফয়সালা আপনার নামে হয়ে যায়, তা আপনি কি মনে করছেন আপনি কোথা থেকে কোথায় চলে গেছেন? গত শাবানের শেষ দিন থেকে এই রমজানের শেষ দিনে এসে আপনার আসমান জমিন ব্যবধান হয়ে গেছে, অথবা ঠিকানা জাহান্নাম থেকে জান্নাতে এসে গেছে। আর এই জন্য তো মিস্টার শয়তান বলছিলাম যে সে এখন আদাজল খেয়ে আপনার পিছনে লেগে গেছে। আর ওই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনি যদি থাকেন, আচ্ছা ঠিক আছে আমল করছি, এখন তো আর রমজান নাই, একটু শিথিল তো হওয়া তো এটা স্বাভাবিক, আর সমস্যা নাই, এই করলেই কিন্তু সর্বনাশ করে ফেলে। প্রশ্ন করবেন মনে করে প্রশ্ন তো আমি বাংলাতেই প্রশ্ন এখন নিব, আরবি। আচ্ছা, অসুবিধা। এই যে কথা কাটা, এটা কি একটা বিষয়ের মধ্যে আসছিলাম, এই তো কাটিয়ে দিলেন, এই জন্য তো মাঝখানে এগুলো হবে। সে এখন চাচ্ছে যেগুলো সব নিয়ে নিতে, আর আপনি একটু যদি ঢিল দিয়ে দেন তাহলে কিন্তু নিয়ে নিবেন। ও আরেকটা উদাহরণ না বললে তো মানুষ বুঝে না। আপনার পকেটে যখন দামি জিনিস থাকে তখন আপনি কি সজাগ থাকেন নাকি না খালি ঘুমাই রাস্তা? আবার যত বেশি দামি থাকে ঘুম
গত রাত ঘুমাইছিলেন কিনা, এক মুহূর্ত ঘুমান নাই, এই পকেটটা পারলে মনে করে মুহূর্ত দিয়ে ধরেন, এখানে ছোট্ট একটা হয়তো অলংকার নিছেন জুয়েলারি, বলি এটা নিয়ে পার না হইতে পারলে আমার এই টন টন মনমন জিনিসের, কারণ ওইটা বলতো 1 টনের চেয়েও দাম বেশি। এইটা হলো ওই জায়গার উদাহরণ যে আপনি যখন এই দামি জিনিস সংগ্রহ করছেন বলে বিশ্বাস করতেছেন, আশা করতেছেন রমজান মাসে, তাইলে এখন আপনি সজাগ থাকবেন আরো বেশি। এবং রমজানের ক্লান্তিতে এসে আপনাকে একটু ঘুম পাড়ানো হবে বেশি, আপনি হয়তো দেখা যাবে নামাজের সময় উঠতে পারতেছেন না, শরীরে কারো ব্যথা, আজকাল অসুখ বিসুখের মাত্রা বেশি, নানাবিধ আমরা ওই ফরমালিনযুক্ত খাদ্য খাই, এগুলোর কারণে আবার শরীর দুর্বল। প্রায় মানুষের অভিযোগ যে শরীরে শক্তি পাই না কেন, শক্তি পাই না কেন। শক্তি পান না তো দেশে যান না কেন? ন্যাচারাল খাবার তো আমাদের দেশে। আপনার যে ওয়েদার, ওইটা তো দেশে ছাড়া এখানে এই যে ওয়েদারের সাথে আপনি তো অ্যাডজাস্ট হন নাই ছোটকাল থেকে। এরপরে যেই সমস্ত ফলমূল শস্যাদি যেগুলো, এরপরে ফরমালিন মুক্ত অনেক কিছুর ভিড়েও কিছু না, গ্রাম অঞ্চলে গেলেও তো ওই যে অর্গানিক যেগুলো শুনতেছেন না, ওগুলো তো দেশে। এই জন্য এক বছর করে যারা ছুটি পান, তারা দিনের নিয়তেই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তাড়াতাড়ি দেশে যান। এখানে তো বেশিরভাগ জিনিস সব আপনার আর্টিফিশিয়াল, এগুলোতে শক্তি নাই। আর যদি বিপরীত হয় তাহলে তো আরো নষ্ট করতেছে আপনাকে। আবার আমরা আছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই যে আরামকোর গ্যাস, তারপরে এই যে বিভিন্ন কোম্পানির গ্যাস, এরপরে পেইন্ট কোম্পানি, এগুলোতে তো মানুষের কত ক্ষতি যে করে। এই জন্য তো পেইন্টালা খালি দুধ দেয়, দুধ খাইলে ওটা কিছু মরে, ওটা কি অরিজিনাল দুধ দেয়নি, পাউডার দুধ। আচ্ছা, হ্যাঁ, এরপরও এখনো কেমিক্যাল। তাহলে বুঝেন আমরা কত চ্যালেঞ্জের মুখোমুখি আছি। আল্লাহ যে আমাদেরকে এখনো জীবিত রাখছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হাজার হাজার শুকরিয়া। ঠিক তদ্রুপ পাপের সয়লাভ চতুর্দিকে ছয়ে যাচ্ছে। এরপরে ইন্টারনেটকে তারা ছেড়িয়ে দিয়েছে এই কারণে যে মানুষকে যেন নষ্ট করা হয়। এই জায়গায় আপনাকে মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর একটা ট্রেনিং দিয়ে দিলে, এই ট্রেনিংটা এখন কি আপনি অনায়াসে হারাই ফেলবেন? এই জন্য পশ্চিমকালে হবে না। এইটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের এই সময়। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হয়ে যাবে না যে সারা রাত তাঁত বুনে আর এরপরে রাতের শেষ ভাগে তন্দ্রা আসছে আর গিট্টোটা বন্ধ না করে সে ওই হাত ছাড়া হয়ে গেছে। এখন কি বলেন, তাঁতের যে কাজটা ওইটা যদি শেষের যে বন্ধনী না হয় তাহলে কিন্তু এটা নিয়ম হলো সব ছুটে যাবে। আর যখন হাতছাড়া হয়ে গেছে এমন ছুটবে যে উনি সারা রাত এটা বুনতে গিয়ে যা কষ্ট করছিল, যত সময় নিয়েছিল 5, 7, 10, 8, 12 ঘন্টা, এখন কিন্তু এটা কয়েক মিনিটেই সব জায়গায় চলে গেছে, খুলে গেছে। এইবার আপনার অবস্থাতে মিলান, রমজানে 1 মাসে আপনি পুঁজি জমা করছেন আমলে, 1 মাসে আপনি নিজেকে সংশোধন করে এক জায়গায় নিয়ে আসছেন, 1 মাসে আপনি নিজেকে উন্নত করে নিয়ে গেছেন এক আসনে, 1 মাসে আপনি পাপের প্রতি ঘৃণা জন্মাইছেন যে না ওইদিকে আমার ভ্রুক্ষেপই হবে না। এখন যদি একটু শিথিল হয়ে যান তাহলে সব আগের জায়গায় চলে আসে, সব আগে। ওই যে সুতাগুলোর কথা খেয়াল করেন, গিট্টো না দেওয়ার কারণে এক মুহূর্তে সব চলে গেছে আগের জায়গায়। এমনকি এটা তো আমলের ব্যাপার, এটা আগের জায়গায় না, এটা আরো পিছনে চলে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করেছেন মাহে রমজানের মাধ্যমে। এই জন্য বনী ইসরাঈলকে আল্লাহ বলছেন, ওয়াফাদ্দালনা আলা কাসীরিন মিনাল আলামিন। হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে আমার বিশ্বের এই দুনিয়ার অনেকের উপরে প্রাধান্য দিয়েছিলাম, কিন্তু তারা যখন আল্লাহর অবাধ্যতা করছে তখন বনী ইসরাঈলকে আল্লাহ গারদ করে দিয়েছেন। আল্লাহ পাক কাউকে বানর, কাউকে শুকর, এবং শেষ পর্যন্ত কি করছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের মাধ্যমে বনী ইসরাঈলের ভরাডুবি করাইছে। এইটা আরেকটা কারণ যে ইহুদিরা এবং ইহুদিবাদের সাথে যাদের সম্পর্ক, এরা আমাদেরকে সহ্য করতে পারে না। তাদের রাতের ঘুম হারাম। উম্মতে মুসলিমা এসে, উম্মতে মুহাম্মদী এসে, আর তাদের নবী একজন কুরাইশ বংশে আরবে এসে তো আমাদের সর্বনাশ করছে। নাইলে ঐতিহ্য যুগ যুগ ব্যাপী আমাদের মাঝে, হ্যাঁ, মানে ইসরায়েল এখন ওখানে কেন দখল করতেছে? তারা মনে করে যে ওই জায়গায় যে নবী রাসূলরা আসছিলেন না, এটা হলো তাদের বংশে। এবং তারা মনে করে এটা ফিলিস্তিন, এটা তাদের পৈতৃক সম্পত্তি। আবার তাদের ইমাম মেহদি হলেন দাজ্জাল। আমাদের ইমাম মেহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তাদের দাজ্জালটাই হলো ইমাম মেহদি ইহুদিদের। আবার শিয়াদের দাজ্জাল আরেকজন আসকারি কায়েম বি আমরিল্লাহ বা এরকম একটা নাম আছে, মোহাম্মদ। হ্যাঁ, তো শিয়াদের ইমাম মেহদি আলাদা। এখন আরেকটা প্রসঙ্গে গেলে তো সময় চলে যাবে, এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে। তো শিয়াদের আল্লাহ আলাদা, শিয়াদের নবী আলাদা, শিয়াদের কাবা আলাদা। নজফ কারবালা যেটা, ওটা তাদের কাছে কাবা শরীফের চেয়ে আরো পবিত্র। আপনি কাদের জন্য কাঁদতেছেন রে ভাই? একটু হুশ বুদ্ধি ফিরান। এই জন্যে আমাদের সাথে তাইলে সব ধরনের শয়তান লেগে আসছে। ইহুদি রূপী শয়তান, খ্রিস্টান রূপী শয়তান, পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দু রূপী শয়তান,
বৌদ্ধরূপী শয়তান মায়ানমার কিভাবে মানুষগুলোকে মেরে মেরে দিল দেশে, আমাদের দেশে, হ্যাঁ, হিজরত করে। আর এইদিকে শয়তান তো আগাগোড়া আসেই, সে আমাদের একেবারে জানের দুশ্মন। ততএব এই সব চ্যালেঞ্জের মুখে আপনি আসেন দাঁড়িয়ে। আবার এখন আপনার পকেটের যে মোবাইল যেটা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন এটা তারা বুদ্ধি করে আপনার হাতের মুঠায় ঢুকাই থুয়ে দিছে, আপনার পকেট নিয়ে এটা নিয়ে ঘুরেন। আর আপনি কি করছেন, এই শত্রুটাকে আপনি তার সাপের বিষ দাঁত না ফেলে দিয়ে আপনার ওই শুইতে যাওয়ার সময় বালিশের নিচে ওইটা রেখে আপনি শুইতেছেন, ওইটা দেখে দেখে, ওইটা তিলাওয়াত করে করে। আবার ঘুম থেকে ওইটা আগে দেখতেছেন যে কি মেসেজটা আসলো রে। আর সালফে সালেহিনরা কোরআন পড়ে পড়ে ঘুমাইতেন, আর উঠে দোয়া পড়ে শুরু করতেন, এরপরে ওই কোরআন এবং কোরআনের সাথে সম্পৃক্ত সালাত, ইবাদত, কিয়ামুল লাইল। তো এই আমাদের আজকে এই দুরবস্থার মূল কারণটাই হলো এটা যে আমরা ইসলাম থেকে সরে গেছি। আর রমজান এসে আমাদেরকে এই কথাটা চোখে অঙ্গুলি দিয়ে, হাতে কলমে, একেবারে বাস্তবে আমাদেরকে ট্রেনিং দিয়ে ধরাই দিছে, এমনকি বুঝাইয়ে দিছে, মানাইও দিছে। আলহামদুলিল্লাহ, যারা মনে প্রাণী রোজা রাখছেন তাদেরকে মানাই দেয় নাই, আপনি তো মেনেই নিয়ে আলহামদুলিল্লাহ এগুলো করছেন। কেন আবার শাওয়ালে আপনি ফিরত যাচ্ছে? এইটা হলো চিন্তার বিষয়। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি শাবানের রোজা রাখলো, এরপরে সে রমজানের রোজা রাখলো, তারপরে শাওয়ালের শেষ 6টা রোজা রাখলো, সে যেন পুরা জীবন ভর রোজা রাখলো। মানে প্রত্যেক বছর রাখলে তো বছর নিয়ে তো জীবন, এইভাবে করে যুগ ভর রোজা রাখা, জীবন ভর রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যাতে করে আমরা রমজানকে ভুলে না যাই, রমজানের স্মৃতি আমরা হাতছাড়া না করি, রমজানের পুঁজিপাটিকে আমরা বিনষ্ট করে না দিই। এবং এটা আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এ মুমিন সম্প্রদায়, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের, আর তোমরা তোমাদের আমলটাকে নষ্ট করে দিও। কি বুঝাইলি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করলেই আমল নষ্ট। এবং রমজানে আমরা যে কাজগুলো করছি, এটা কি আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আর কিছু করছি? কেউ যদি করে থাকি এটা আমার ভুল, আমি এটার থেকেও তওবা করব। কোনো সে মাসলা মাসাইলের দিক থেকে কেউ হয়তো হাদিসের বিপরীত কিছু করছেন, করে থাকলে তওবা করেন। আমার আওয়াজটা এখানে না, শুধু অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাবে। তো কত মুসলমান আছেন নবীর হাদিসের বিপরীত হয়তো আপনি গোলামিও করছেন, আছেন আমাদের সমাজে। তারাবি সংখ্যা নিয়ে কত ঝগড়া করে, তারপরে এটা এরকম হবে না, সেটা সেই রকম করে হাদিসের খেলাফ অনেকেই করে, অনেকে বাড়াবাড়ি করে, অনেকে কথা কিছু নিজের পক্ষ থেকে বানায় এলায়, কেউ কিছু কমাইয়া দেয়। তো এইগুলো যদি হাদিসের খেলাফ হয়, কোরআন সুন্নাহর বিপরীত হয়, আপনি এগুলো সারা জীবনভর আপনার সুযোগ শুধরাবেন। তো আর আয়াত থেকে শিক্ষা কি নিবেন? যে এখান থেকে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আনুগত্য হবে শুধুই মাত্র আল্লাহ, আর আরেকজন মানুষের আনুগত্য হবে এই পৃথিবীতে। এছাড়া কোনো মানুষের সকল কথা যে মানতে হবে চলবেই না, কঠিন কারণে এখানে শেষ করে দেওয়া হয়েছে। এবং আরেক আয়াতে বলা হয়েছে সূরা নিসার 69 নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এবং সম্প্রদায়, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলুল্লাহর। দুইটাতে কি বলা হয়েছে? আনুগত্য। ও উলিল আমরি মিনকুমে এসে আনুগত্য শব্দ নেই। এবং তোমাদের মধ্যে যারা শীর্ষস্থানীয়, আলেম হলেও, রাষ্ট্রনায়ক হলেও তো আনুগত্য নেই কেন? সকল মুফাসসিররা বলতেছে যে এই জন্যে যে পরবর্তী যে তৃতীয় শ্রেণীর যিনি আনুগত্য পাওয়ার হকদার, আলিম হয়ে হোক, ইমাম হয়ে হোক, অথবা শাসক হয়ে হোক, তার আনুগত্যটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে ভিত্তিশীল। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দান খয়রাত কিভাবে নষ্ট হয়? আমরা না জানার কারণে আমরা অনেকেই কিন্তু দান খয়রাত করার পরে নিজেরাই নষ্ট করি, নিজের হাতে। আল্লাহ বললেন, তোমাদের দান খয়রাতকে তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে নষ্ট করে দিও না। কি বোঝা গেল? কাউকে যদি আপনি অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু এক সময় রাগের মাথায় খোঁটা দিয়ে দিয়েছিলেন, ওরে তো আমি এই সময় এরকম একটা বিপদে পড়ছিল, এই সাহায্য করছি, এখন তো সে দেখি এটা মনে রাখে নেই। তো আপনি কি ওই জন্য করছিলেন না আল্লাহর রাজি করার জন্য? আল্লাহ। এটা তার অবশ্যই শুকরগুজারির দাবি ছিল যে কোন মানুষ কারো উপর অনুগ্রহ করলে সে স্মরণ করবে, সে দোয়া দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমাদের উপর অনুগ্রহ করে, তোমরা যতটুকু পারো করো, আর যদি না পারো এমন দোয়া দাও যার ফলে তোমারই বুঝে আসে যে না, এই দোয়ার মাধ্যমে তুমি তার বদলাটা দিতে পারছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনটা শিখাইতে বাদ রাখছে। কিন্তু আমি যে আবার যেটা করছি আল্লাহর জন্য, ওটা নষ্ট করবো, এটাও তো হতে দেন নাই। কোরআনে বলা হয়েছে খোঁটা দিলেও নষ্ট হয়ে যাবে, আবার তাকে কষ্ট দিলেও নষ্ট। আরেকজন আছে খোঁটা দিচ্ছে না, কিন্তু এমনভাবে তার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে যে বেটা হাড়ে হাড়ে টের পাক। আর আমি যে তার অনুগ্রহ করছিলাম, তারে যে আমি একটা কিছু করছিলাম, এটা আমি উসুল করতেছি। আল্লাহ আল্লাহ হইল। তাইলে এখন আজা কষ্ট দিয়েও কিন্তু এটা উসুল করা যায়, আবার খোঁটা দিয়েও উসুল করা যায়। তা আপনি কি নেকের কাজ কি নষ্ট করতে চান নাকি? আমাদের আজকে বিষয়টাই তো হয়েছে ওইটা, যে আমলের পুঁজি ধরে রাখা
একটা দেশ রক্ষার চেয়ে আরো কঠিন। ততএব আসুন, সময় কম, আমরা সলিউশনের মধ্যে পৌঁছে যাই। আমাদেরকে ইসলাম যেহেতু পদ্ধতিও দিয়ে দিল 6টা রোজা, আমি বলবো শুধু 6টা রোজা নয়, আপনি হিসাব মিলান যে তারাবির পরিবর্তে যে তাহাজ্জুদ, এটাও ধরে রাখছেন কিনা। কিন্তু বাস্তব ঘটনা দেখবেন দুঃখজনক। যদি আপনি জিজ্ঞেস করেন যে এই যে মসজিদ ভরা লোকজন তারাবি পড়লো, এখন গত 2 রাত যে গেল, এই 2 রাইতে কয়জন আবার 11 রাকাত নামাজ পড়ছে? রমজানে তো খুব ঝগড়া, 23 রাকাত পড়তে হবে। ইনারা বলছেন না, হাদিসে আসছে 11 পড়লেই হবে। রমজান যে গেল, এইটাই তো আসল প্রশ্নের বিষয় না। এখন কয়জনের 23 বাদ দেন, 11 রাকাত কয়জনে পড়ছে? 3 রাকাতই সুন্দর করে কয়জনে পড়ছে? 5 রাকাত কয়জনে পড়ছে? 7 রাকাত কয়জনে পড়ছে? 9 রাকাত কয়জনে পড়ছে? এই প্রশ্ন তো এই জায়গায়। উম্মতে মুসলিমা তো মায়ের খাইছে এখানে যে রমজান চলে গেল, হঠাৎ করে আসমান জমিন আমাদের আমলে ব্যবধান হয়ে গেল। ওই সময় অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে যেভাবে হোক যতদিন সামাল দিয়ে রাখছিলাম, এখন আমরা কয়জনে রাখতে পারছি? এটা হলো প্রশ্ন, এবং এটা আমি বলছিলাম চ্যালেঞ্জ। এবং একটা বর্ণনা আছে, প্রত্যেক রাত্রে তো এটা হয়, আরাফার মাঠেও, আরাফার দিনও এটা হয়। মানুষের ক্ষমা দেখে শয়তান হয়ে যায়, খুব বেশি দুঃখ করে। এখানেও বর্ণনা আসছে, এটা সনদে কোনো দুর্বলতা থাকলেও অর্থ সঠিক হয়ে যাবে এই কারণে, কারণ ঈদ উল ফিতরের এই অনুষ্ঠানকে ধরা হয়েছে পুরস্কার, এবং পুরস্কার নেওয়া দেখেই তো শয়তানের কাজ আলা শুরু হয়ে যায়। এরই অর্থ হলো সে তখন এরপর থেকে সারা বৎসর ব্যাপী আগামী রমজান আসা আগ পর্যন্ত ওইটাই ক্ষয় করতে চাইবে যেটা আপনি রমজানে সঞ্চয় করছেন। আবার আগামী রমজান পাইলে না জানি আপনি তার হাতের নাগালের বাইরে চলে যান কিনা। এই জন্য সামান্য দুর্বলতার ফাঁক পাইলেই সে কিন্তু এখন এখানে তার বসাবে, এইম বসাবে। কারণ আপনি আপনার শত্রুকে এত কঠিনভাবে প্রস্তুত থাকা দেখে, আর আপনার নিজের মধ্যে আল্লাহ এত দামি দামি জিনিস জমা রাখছেন, এই কথা অনুধাবন করার পরে আপনি কি অলসতা করতে পারেন? পশ্চিমকালেও না। এই জন্য এখন যতটুকু পারেন তাহাজ্জুদের সাথে যোগসূত্র রাখেন, তাহাজ্জুদ আমলে রাখেন, কোরআন তিলাওয়াত রুটিন মাফিক আমলে রাখেন, এবং এই আল্লাহর সাথে সম্পর্ক যেটা নবায়ন করেছিলেন, এবং এই যে জামাতে নামাজ পড়ার যে কাজটা করেছিলেন, এটাকে আপনি শক্ত করে ধরে থাকেন। আর পাপ সারা যেটা, এটা আরো আগে গুরুত্বপূর্ণ, এটা যে ছাড়ছিলেন, ঘৃণা বলে ছাড়ছিলেন, এটাকে আরো শক্ত করেন, স্ক্রুকে এইরকম করে টাইট দেন, টাইট না, ওটা হবে না। যেখানে দেখবেন ফাঁক খুঁজতেছে শয়তান, মনের ভিতরে আসতেছে না এটা একটু রমজান তো নাই, এখন আপনাকে বুঝতে হবে যে না রমজান আমার আছে, কারণ আমার তো সংশোধনের রমজান সারা জীবন। কে বলছে রমজান নেই? রমজানের শিক্ষা যেহেতু আছে, অতএব আমার আমলে রমজান আছে। মাস হিসেবে রমজান চলে গেছে, কিন্তু আমার আমলে রমজান ধরতে হবে, আছে। বরং ধরতে হবে, রমজানে তো আল্লাহর গাইবী সাহায্য ছিল, সবাই মিলে একসাথে ইফতার সেহরি আয়োজন সব মিলে একটা সহজ ছিল না। এখন তো আমি একা পড়ে গেছি, আর শয়তান তো ওই সুযোগ নিচ্ছে। আপনি তখন বলবেন না, আমাকে এখন রমজান অপেক্ষা আরো বেশি সজাগ থাকতে হবে, কারণ রমজানে তো আমরা প্রহরী ছিল, এখন প্রহরী নাই, আমাকেই প্রহরী হতে হবে। এই জন্যে এই প্রতিজ্ঞাটা মজবুত করা আমাদের খুবই জরুরি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কথা মনে রাখবেন, তিনি বলছেন কুনু রব্বানিয়িনা ওয়ালা তাকুনু রমাদানিয়িনা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, মানে স্থায়ী, রমজানের বাহিরে, কিন্তু রমজানই মৌসুমবাড়ি হয় না। কারণ মৌসুমবাড়ি হওয়ার মানে হলো মৌসুম শেষ, আপনার আল্লাহর পথে থাকা শেষ। আর আমরা বাস্তবে দেখতে পাচ্ছি সেলফির নামে, ওয়েশ করার নামে এবং ঈদ উদযাপন নামে আমাদের দেশে তো গত রাত্রেই আপনার মেহেদি রাত, চাঁদ রাত, এটা কি, এই নামগুলো কোথেকে আসে? এটা ঈদের রাত, ব্যাস ঈদের রাত। চাঁদ রাত কইয়া, মেহেদি রাত কইয়া, এখানে আপনার ওই গায়ে হলুদের মতো শুরু হলো না আরেকটা। এটা তো শয়তানি খেলা। এটাই হলো আপনার সারা মাসের পুঁজি নষ্ট করার একটা পায়তারা। আর এখানে আমরা নিজেরা সায় দিচ্ছি। আমাদের কিছু রাজনৈতিক নেতারা পর্যন্ত আপনার ওই কাওয়ালি গানের মধ্যে সেখানে নিজেরা গিয়ে লিড দিচ্ছে, নারী পুরুষ অবাধে। সেখানে কি করলে তাইলে তুমি মাস? বুঝাই গেল যে এই মাস তাইলে করেন নাই, ঠিক মতো আমল করেন। কারণ সালমে সালিনটা বলছেন আপনার সাধনা কবুল হয়েছে কিনা তার একটা নিদর্শন হলো যে আপনার আমল রমজানের পরে বা যে আমলটা আপনি করছেন এরপরে আরো ভালো হবে। আপনি পাপের দিকে এখন আর তাকাবেন না। আর এখন আমরা রমজান শেষ হইতে না হইতেই মেহেদি রাত, চাঁদ রাত, করো, ওয়া করো, পর্দার খেলাপ করো, এই আচার অনুষ্ঠান করো, মানে ওর ঈদের আনন্দের চেয়ে রাইতে দিনের আনন্দকে ওরা রাইতে এনে এমনভাবে করছে, আগায় আনছে। শয়তান তো বুদ্ধি শিখিয়ে দিচ্ছে নষ্ট করার জন্য, মনে হচ্ছে ওইটাই তাদের ঈদ। আর রাত উদযাপন করতেছে, মানে এটা কি আল্লাহ কি রাতে আমাদেরকে ঈদ দিচ্ছেন না দিনে দিচ্ছেন? আর এটার জন্য এমন প্রস্তুতি নেওয়া লাগবে যে পুরো রাত ঘুম কাজা করে। বরং ঘুম কাজা করতে যদি এই কারণে যে আমি রমজানেও রাত্রি ঘুমাই নাই শেষ দশকে, আমার ঘুমাইলে আসবেও না, তাইলে এই রাত্রে আমি
ভাগ করে এখানে কিছু 2 রাকাত, ওখানে 2 রাকাত, ওখানে 2 রাকাত, এরপরে শেষে যত পারা যায় সময় রেখে তাহাজ্জুদ পড়ে আস্তাগফিরুল্লাহ 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 বলি, আল্লাহ গো আমার শত্রু তো এখন আমার পিছনে এইভাবে ধাওয়া হয়ে লেগে যাবে, ধাওয়া করবে, তো তুমি আমাকে রক্ষা করো, রমজানে যেভাবে সাহায্য করছিলা এখন আরো বেশি আল্লাহ কাছে কান্নাকাটি করা দরকার। এবং ঈদের রাতকে ফজিলতের দিকে রমজানের ভিতরে ধরা হয়েছে। আর এখন আমাদের অনেকে নিজেরাই ফসকাই দিচ্ছে। ওই যে মহিলার কথা আল্লাহ বলছেন, ওর মতো হইও না যে তোমার তন্দ্রা এনে তোমার গিট্ট বন্দি করার থেকে তুমি বিরত থাইকো না। আমরা নিজেরা গিট্ট ছেড়েছি, নিজের হাতে ছাড়ছি। এই আয়োজন করার মানেই হলো গিট্টকে আমরা বলছি তুই ছুটে যা, আমরা বলছি রমজানের পুঁজিকে তুই নষ্ট হয়ে যা। আমরা নিজেরা বলতেছি আমার ওই রমজান আসছিল বলে ওই একটা নিয়ম ফলো করছি আমি, আমার রমজানের কোনো কিছু শিক্ষা ধরে রাখার দরকার নাই। এই তো আচরণ আমরা প্রমাণ দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এইটার উপরে পাকড়াও করেন, শেষ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। কিন্তু মহান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বান্দাকে তিনি খালি অপেক্ষা করেন যে বান্দা এবার বুঝে নাই, আবার যেন বুঝে, এবার বুঝে নাই, পরবর্তী জন্য বুঝে। কিন্তু এরকম কতবার আপনি সুযোগ পাবেন? আল্লাহর সাথে কি আপনার কোনো বংশীয় মর্যাদা, এর বংশীয় কোনো সূত্র আছে নাকি? এরাবিয়ানরা বলে লাইসা বাইনাকা ওয়া বাইনাল্লাহি নাসাব। আল্লাহর সাথে আপনার কোনো খালাতো ভাই হওয়া, ছেলে হওয়া, বাপ হওয়া, এই দুলাভাই হওয়া, এগুলো তো কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের উপরে আপনি ইয়ে করছেন? আল্লাহ আপনাকে খাতির করবেন? আল্লাহর কাছে খাতির পাওয়ার একটাই পথ, তার কথা মানতে হবে, তার বিধান মানতে হবে, তার নবী সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে, তার উপরই ভরসা রাখতে হবে, তাকে ভয় করে চলতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহর সারপ্রাইজ নিয়ে আপনাদেরকে শেষ করে দিব। উনি বলছেন কুল্লা ইয়াউমিন লাম তা'সিল্লাহ ফীহি ফাহুয়া লাকা ইয়াউমু ঈদ। আল্লাহু আকবার। বলছেন যেই দিনেই তুমি আল্লাহর অবাধ্যতার কোনো কাজ করবে না, আল্লাহকে অসন্তুষ্ট করার কোনো পাপ করবে না, তোমার সারা বছরের 360 দিন সবটাই ঈদ। বলেন আল্লাহ। এটা আপনিও বুঝতে পারেন। যদি আপনার মনে ঈমান থাকে তাহলে কোনো একটা পদস্খলন হলে কি পরিমাণ কষ্ট লাগে। আপনি মনে করেন আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। সালাফরা যেন মনে করতেন মাটি ফাটতো আর আমি যদি ঢুকে যেতাম ভালো ছিল, এই কাজটা কেন আমার মাধ্যমে হইল। আর যদি এটা না হয় তাহলে তারা স্বাভাবিকটাই ওর মোকাবেলা ঈদ। তো উনি বলেছেন যেই দিনেই তোমার মাধ্যমে পাপ হবে না ওইটাই তোমার ঈদের দিন। আল্লাহ। আর এর বিপরীতে যারা কালকে গিয়ে ঈদ করছে কিন্তু পাপ থেকে মাপ পায় নাই, ও ঈদই হয় না। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া লাইসাল ঈদু লিমান। তারপরে হলো শেষে আসবে আর বলছে যার নতুন যে জামা কাপড় পরছে তার জন্য ঈদ না। ঈদ হলো যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছে তার জন্য ঈদ। যে আপনার একেবারে উচ্চ বিলাসী, একেবারে নামি দামি বাহন চড়ছে, খুবই দামি, ওর জন্য ঈদ না। বরং ঈদ হলো যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকতে পারছে। লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাতা ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাতা। যে ব্যক্তি গালিচা, লাল গালিচা, সবুজ গালিচা, মানে ধনী মানুষ সবাইকে রিসিভ করতেছে, আর আসো খাও নাও, এই করো সেই করো, সেমাই খাও, বলছে এইগুলো তো পরে। আগে যে তুমি পুলসিরাত পার হওয়ার মতো তোমার সামান জোগাড় করছো কিনা এগুলোর খবর নাই। আর টাকা পয়সা আছে, আমি আড়ম্বরপূর্ণ কিছু আয়োজন করে ফেললাম, আর ইসলামের নামে অনুষ্ঠান করলাম, কিন্তু আমার নিজের পায়ের নিচের মাটি আমি দেখলাম না। বলছে এদের জন্য কোনো ঈদই নেই। অথচ গিয়ে দেন আজকে বেশিরভাগ যারা ওই নতুন জামা কাপড় নিয়ে ব্যস্ত, এরা ওই গুনাহ মাফ হইল চিন্তাই করেন। আবার আগামীতে কিভাবে নিজেকে সেফ রাখবো এটার খবরই নেই। আর গরিব মানুষগুলি আলহামদুলিল্লাহ আগেও মুক্ত ছিল, এখনো মুক্ত, ওদের নতুন কাপড় কেনার টাকাও নাই, ওরা এটা নিয়ে ব্যস্তও না। সমস্যা সেই জায়গায়। তাইলে বোঝা গেল যাদেরকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছেন তাদের আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমাদেরকে আল্লাহ রমজান দিয়েছিলেন, ঈদ উদযাপন করারও আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে হবে বারবার, এবং আল্লাহকে বলতে হবে যে আল্লাহুম্মা আইদ আলাইনা রমাদানা আওয়ামান আদিদা আজমিনাতান মাদিদা। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এই রমজানকে আরো বহুবার আমাদের মধ্যে আনেন এবং বহুকাল পর্যন্ত রমজানকে আনেন। তার মানে আমাদের হায়াত আপনি কি করেন, ওই পর্যন্ত দীর্ঘায়ু করেন। কিন্তু কিভাবে? আমনিন ও আমানিন ও সিহহাতিন ও সালামিন, নিরাপত্তার সাথে এবং আমানতদারিতার সাথে, এবং আমানতদারিতার সাথে, ইসলামের সাথে, এবং ও ইমানিন ও আমান এবং আপনার সন্তুষ্টির সাথে, যাই হোক শান্তির সাথে। ও সিহহাতিন ও সালাম, সুস্থতা, শান্তি এবং নিরাপত্তা, ইমান এবং নেক আমল, এগুলো আমরা ওই যে নতুন চাঁদ দেখে যে দোয়া করি না, ও তৌফিক লিমা ইউহিব্বু ইয়ারদা, আল্লাহ যে জিনিসকে পছন্দ করেন, আল্লাহ যে জিনিসকে চুজ করেন, আল্লাহ যে জিনিসগুলোকে ভালোবাসেন, ওই জিনিসের তৌফিকের মাধ্যমে আমরা কি করি, এই চাঁদের কথা আমরা বলি যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তৌফিক লিমা তুহিব্বু ওয়া তারদা। এই জন্য আজকেও যদি নতুন চাঁদ দেখেন, এখন তো একটু বড় হয়ে গেছে, তারপরে এটা এখনো হেলাল আছে। 3 দিন পর্যন্ত কি থাকে? 3 দিন পর্যন্ত নবচন্দ্র থাকে, আরবিতে এটাকে হেলাল বলা হয়। চতুর্থ দিন এটাকে বলে কামার। তাহলে এখন পর্যন্ত আমরা 3 দিনের মধ্যেই আছি।
আজকে যদি আপনি চন্দ্র দেখে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ সেই সুন্নাত আদায় হয়ে যাবে। এবং এই দোয়াটা শুধুমাত্র রমজানের জন্য আসেনি, আসছে সব মাসের জন্য, আমরা খেয়াল করি নাই আর কি। তো আসুন আমরা এইসব জিনিসগুলো ধরে ধরে আমল করি এবং পদে পদে চিন্তা করি যে না, আত্মসমালোচনা, যে আমার আমল কোন দিকে যেন নষ্ট হয়ে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং ওই সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশ, খেস, আমাদের জাতি, তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করেন এবং এই যে উপসাগরীয় মুসলমানদেরকে এবং এই দেশগুলোকে টার্গেট করে বোমার পর বোমা, এই ড্রোন হামলা, মিসাইল হামলাগুলো হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। হেদায়েত না থাকলে এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। তারপরও মুসলমানদেরকে এবং তামাম দুনিয়াবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের জুলুম থেকে, নির্যাতন থেকে এবং এই সর্বনাশা, এই সমস্ত কাজ এবং যে কাজ যারা করে এদের থেকে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করেন। নেক আমলের আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন এটা ধরে রাখার, এমনকি উত্তরোত্তর আরো বেশি এর মধ্যে প্রবৃদ্ধি দেন এবং তার নিজগুণে আমাদের আমলগুলোকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।